গাজা যুদ্ধ প্রায় ২ বছর ধরে চলছিল। হাজার হাজার ফিলিস্তিনি নিহত আর শান্তি আলোচনাও ভেঙে পড়েছিল। সবাই ভাবছিল এই সংঘাতের শেষ আর হবে না, কিন্তু সেপ্টেম্বরের এক ঘটনায় পাল্টে দিল পুরো পরিস্থিতি। ট্রাম্পের আসল টার্নিং পয়েন্ট ছিল দোহা হামলার পর, কারণ কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। দোহা হামলার পর ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে চূড়ান্ত হুঁশিয়ারি দেন, যুদ্ধ বন্ধ করো। এরপর তিনি নিজেই উপস্থিত ছিলেন যখন নেতানিয়াহু কাতারের কাছে ফোনে দুঃখ প্রকাশ করেন। সেই দিনই ইসরায়েলি প্রধানমন্ত্রী স্বাক্ষর করেন ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনায়, যা সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সবাই সমর্থন দেয়। শেকড় থেকে শিখরে। এদিকে ইউরোপ থেকেও ইসরায়েলের ওপর চাপ বাড়ছিল। গাজায় ধ্বংসযজ্ঞে ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়, লাখো মানুষ গৃহহীন হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রকাশ্যে বলেন তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন। যুক্তরাজ্য পরে একই পথে হাঁটে। ফরাসি সৌদি যৌথ উদ্যোগে তৈরি হয় নতুন এক পরিকল্পনা, যেখানে হামাসকে আহ্বান জানানো হয় অস্ত্র সমর্পণ ও প্রশাসনিক ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে। অবশেষে ট্রাম্প দাঁড়িয়ে গেলেন আরব ও ইউরোপীয় মিত্রদের পক্ষে, আর এই অবস্থানেই নেতানিয়াহু বাধ্য হন চুক্তিতে সই করতে। ফলে গাজা যুদ্ধের পর প্রথমবারের মতো দেখা দিল এক স্থায়ী শান্তির সম্ভাবনা। গাজার ধ্বংসস্তূপের মাঝে এই চুক্তি কতটা টিকবে তা এখনও অনিশ্চিত, তবু এটুকু নিশ্চিত ২ বছরের যুদ্ধের পর এই প্রথমবার যুক্তরাষ্ট্রের এক প্রেসিডেন্ট দুপক্ষকেই টেবিলে আনতে পেরেছেন, আর সেটি ট্রাম্পের বড় অর্জন, যা বাইডেনের সময় সম্ভব হয়নি। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।